প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডজেক্টিভ যদি চেনা না যায় তাহলে কিন্তু আমরা বাক্যগুলো সহজে ধরতে পারবো না। যেমন একটা যদি প্যাসেজ দেওয়া থাকে, তারপরে হচ্ছে যে কোনো একটা লাইন যদি তুলে দেওয়া থাকে, তাহলে ওই বাক্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে বা কোন শব্দটা নাউন হিসেবে বসেছে বা কোন শব্দটা প্রোনাউন হিসেবে বসেছে, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে নিজেরা কখনো কোনো বাক্য তৈরি করতে তো পারবোই না। সেক্ষেত্রে আমাদের যদি পরীক্ষায়ও প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা আলাদা করে ডিটেক্টও করতে পারবো না। তো অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা পার্টস অফ স্পিচের মধ্যে। আজকে আমরা এই অ্যাডজেক্টিভটা এমনভাবে শিখব যেন এইটা জীবনে আর কখনো ভুল না হয়, এবং এখন থেকে যে কোনো পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা প্রয়োগ করব তখন কীভাবে প্রয়োগ করব আজকে সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিত শিখব, এবং বিভিন্ন পরীক্ষায় অ্যাডজেক্টিভ থেকে পরীক্ষায় কীভাবে প্রশ্ন এসে থাকে সেটাও দেখব। তো এখানে আমাদের হচ্ছে যে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে যে বাংলায় যেটাকে বলি বিশেষণ। তার মানে বিশেষণটা কি, বিশেষণটা হচ্ছে যে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করবে, তাই না? আচ্ছা, যখন আমাদের কোনো একটা বিশেষ্য থাকবে, ওই বিশেষ্য যখন কেউ একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এরকম কোনো একটা অতিরঞ্জিত করে কোনো কিছু বলবে, তখন সেটাকে আমরা বাংলায় কি বলবো? বিশেষণ বলবো। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা কি বলবো? কোনো নাউন সম্পর্কে যখন অতিরিক্ত করে কোনো কথা বলা হবে তখন ঠিক ওইটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, যদি নাউন সম্পর্কে আমরা যেটাই বলি না কেন, যদি অতিরিক্ত করে একটা শব্দও বলা হয় তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট। আমরা ওই যে একজন মানুষ সম্পর্কে বলি না যে ছেলেটা খুব ভালো বা ছেলেটা খুব খারাপ, তার সম্পর্কে যে আমরা কমেন্টটা করলাম ঠিক ওই কমেন্টটাই হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ অথবা কমপ্লিমেন্ট। তো এমনও দেখা যায় যে হচ্ছে যে পরীক্ষার সময় আমাদের একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এরকম কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, যে হচ্ছে যে দিয়ে দিল যে আমাদের নিচের কোন শব্দটি বা নিচের হচ্ছে যে কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে অথবা কোন শব্দটি অ্যাডজেক্টিভ। তখন আমরা কি করব? যদি আমরা ওই শব্দটা অর্থাৎ 4টা অপশনের মধ্যে আমাদের যে শব্দগুলো থাকবে ওইগুলো যদি মিনিং যদি না জানি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন এগুলো কিন্তু বের করতে পারবো না। তো ওইটার বাইরেও আমরা যদি মিনিং নাও জানি তবুও কিন্তু আমরা বের করতে পারবো যে এটা নাউন অথবা এটা অ্যাডজেক্টিভ। তার মানে মিনিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ চেনার জন্য মিনিংটা খুব গুরুত্বপূর্ণ না, আমি এটাই বললাম। এখন আমাদের এখানে একটা বিষয় দেখব যে যদি কোনো শব্দের শেষে ও ইউএস, এস আই ভিই, টি আই ভিই, তারপরে এফ ইউএল আইএসএইচ, তারপরে লাইক, লেজ, সাম, আইসি, তারপরে ইএনটি, তারপরে লাইক তো 2বার লেখা হয়েছে, তারপরে আইবিএলই, তারপরে আইএনজি, তারপরে এএল, তারপরে ইডি, তারপরে কোনো নাউনের সাথে যদি এল ওয়াই, আবার নাউনের সাথে ওয়াই, এবার নাউন প্লাস এএল, এইগুলো যদি যুক্ত থাকে কোনো শব্দের সাথে, ঠিক আছে, মানে শব্দের সাথে বলতে শব্দের শেষে, তাহলে আমরা ওই শব্দটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এখানে আমাদের যেমন কি আছে? বিউটিফুল, তারপরে কি আছে? ক্রিয়েটিভ, তারপরে আছে মাদারলি, তারপরে কি আছে? পপুলাস। এখানে হচ্ছে যে আমাদের এই যে বিউটিফুল লিখছি না, এই যে এখানে শেষে কি আছে? এফ ইউএল, এখানে কিন্তু ফুল যুক্ত আছে। তাহলে কোনো শব্দের শেষে যদি ফুল যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। তারপরে ক্রিয়েটিভ, এই যে কোনো শব্দের শেষে যদি টিআইভিই যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তারপরে যে এখানে কি আছে? মাদার প্লাস এল ওয়াই, তাই না? মাদার প্লাস এল ওয়াই, মাদার ছিল একটা নাউন, নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে তখন সেটাকে আমরা কী বলবো? অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে? পপুলাস, কোনো শব্দের শেষে যদি আমাদের ও ইউএস, কোনো শব্দের শেষে যদি ও ইউএস যুক্ত থাকে তখন সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ আমাদের এখানে আমাদের যতগুলো শব্দ আমরা লিখে রাখছি এরা যদি কোনো শব্দের শেষে একত্রে বসে তখন আমরা কি বলবো? ওই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবেই কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরীক্ষায় আমাদের মূলত কীভাবে আসে? যেমন দেয় দিস ইজ হিজ পেন, এরকম দিল,
তারপরে হুইচ পেন হ্যাভ ইউ বট। এখন আমাকে দিতে পারে কি দিস ইজ হিজ পেন, এখানে হিজের নিচে দাগ দিয়ে দিল, দাগ দিয়ে এখন 4টা অপশনের মধ্যে আমাদের দিয়ে দিল ওই আন্ডারলাইন করা শব্দটা কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আমরা কি করব, এই যে এখানে তো আর আমাদের হচ্ছে যে ফুল, তারপরে TIVE বা SIVE এগুলো তো কোনো যুক্ত নেই, আছে কি? তারপরে এই যে মাদার প্লাস LY মানে নাউনের সাথে LY এগুলো তো কিছু যুক্ত নয়। তাহলে আমরা এটাকে কীভাবে কাউন্ট করব? পরীক্ষায় কিন্তু আমাদের দুইভাবে প্রশ্ন আসতে পারে। এক, যেমন হচ্ছে যে আমি যদি এখানে একটা কথা বলি যেমন থিঙ্কিং, তাই না? তারপরে যদি আবার যদি প্রফিটেবল, তারপরে যদি বলি যে ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট, যেমন এখানে তাহলে শেষে কি যুক্ত হচ্ছে ENT। এখন পরীক্ষায় এমন দিতে পারে ডেভেলপমেন্ট শব্দটি কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আমরা জানি কোনো শব্দের শেষে যদি ENT যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু আমাদের যদি হচ্ছে যে কি যুক্ত থাকে MENT যুক্ত থাকে তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে কিন্তু নাউন বলতে হয়। হ্যাঁ, আচ্ছা যদি আমি এখানে লিখি, আচ্ছা যদি আমাদের মেন্ট MENT যদি একত্রে থাকে তখন আমরা সেটাকে কি বলবো, MENT যদি একত্রে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো নাউন, আর যদি শুধুমাত্র ENT যুক্ত থাকে তখন সেটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। আচ্ছা ওইটা এমনিতে গেল যেটা পরীক্ষা এইভাবে দিতে পারে যে সিঙ্গেলি দিতে পারে, অথবা সেন্টেন্সের মধ্যে করে যখন দিবে তখন আমরা কি করব, এখানে হচ্ছে যে দিস ইজ হিজ পেন, এই যে এখানে যে পেনটা আছে, পেনের পূর্বে যদি আমাদের কোনো শব্দ বসে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হবে। কারণ এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো নাউনের পূর্বে যদি একটা শব্দ বসে তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। এখানে পেন হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে এখন যেটা আন্ডারলাইন করা আছে এটা তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। এখন এই যে যেমন যদি লিখি হুইচ পেন হ্যাভ ইউ বট, তাই না? এখন এখানে কি আছে আমাদের, যদি হুইচ এর নিচে যদি দাগ থাকে তাহলে আমরা হুইচটাকে কি বলবো, আচ্ছা এটা সেন্টেন্স হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা ঠিক আছে। কিন্তু যদি হুইচের নিচে দাগ থাকে তাহলে আমরা কি করব, আগে দেখতে হবে যে হুইচের পরে কে আছে, হুইচের পরের শব্দটা যদি নাউন হয় তাহলে এই হুইচটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। আবার কি আছে এখানে, এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। আমাদের যদি এখন এভরির নিচে দাগ থাকে, ঠিক আছে, যদি এভরির নিচে দাগ থাকে তাহলে কি হবে, এই যে ম্যান হচ্ছে এখানে কি নাউন, তাই না? তো নাউনের পূর্বে যেটা বসবে সেটা আমাদের কি হবে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা এরপর আরেকটা আছে হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, যেমন আমাদের কি আছে হুইচ এর নিচে দাগ আছে, তাহলে এটার পরে কি আছে, কালার আছে, অর্থাৎ আমাদের হচ্ছে যে নাউন আছে, নাউনের পূর্বে যে শব্দটা থাকবে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের আরও দুইটা আছে, সেই দুইটা কি, যে ডু ইউ নো হুজ ফোন ইট ইজ, যেমন আমাদের এখানে হুজ এখানে দাগ থাকলো, এখন পরীক্ষায় দিলেও যে আন্ডারলাইন যুক্ত শব্দটা কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি হবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে হচ্ছে যে হুজ এর পরের শব্দটা যেহেতু নাউন আছে তার মানে তার পূর্বের শব্দটা অর্থাৎ হুজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে অল মেন মাস্ট ডাই, আমাদের এই যে অলের নিচে দাগ থাকলো, যদি বলে যে অলটা কি, যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরকম যদি 4টা অপশন থাকে তাহলে আমরা এটা কীভাবে বের করব, আমরা আগে দেখব যে এর পরে যে শব্দটা আছে এই শব্দটা আমাদের নাউন কিনা, যদি সে নাউন হয়ে থাকে তাহলে তার পূর্বের শব্দটা মাস্ট বি অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কি করব, যদি আমাদের পরীক্ষায় সেন্টেন্স আকারে আসে, সেন্টেন্স আকারে আসলে আমরা কি করব, দেখব যে যেখানে আমাদের আন্ডারলাইন করা আছে ওর পরের শব্দটা কোনো নাউন কিনা, যদি নাউন হয় তাহলে আন্ডারলাইন যুক্ত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি হচ্ছে যে আমাদের কোনো শব্দের শেষে যদি আমাদের এই যে অংশগুলো যুক্ত থাকে, যেমন OUS, SIVE, TIVE, লেস, সাম, ঠিক আছে, তারপরে ED, ING, AL এগুলো যদি যুক্ত থাকে তখন আমরা সেটাকে কি বলবো, সেই শব্দটাকেও আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো এটাই হচ্ছে যে মূলত অ্যাডজেক্টিভের আলোচনা ছিল। আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে যে মূলত ওই যে নাউনটা আছে নাউনের একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো খুঁজে বের করা, হ্যাঁ এটাই।
তো আশা করি যে অ্যাডজেক্টিভটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে এবং এইটা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে বলা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত পাশেই থাকবেন। ধন্যবাদ।